বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা অন্যরকম দিন, বছরের প্রথম দিন, বাংলা বছরের, এবং আমাদের জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা বলা যেতে পারে। একটা বছর পার হয়ে আর একটা বছরের সূচনা। তো বছর একটার পর একটা যেতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। এটাই প্রকৃতির নিয়ম। আর এই প্রকৃতির মাঝেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। এবং এই যে বছর যাওয়া আসা, সেই বছর যাওয়া আসার যে সময়টা, এটা কিন্তু আমাদের জীবনে খুব বেশি দিন চলবে না। কারো বা 60 বছর, কারো বা 70 বছর, কারো বা আবার অকালেই ঝরে পড়ে বিভিন্ন প্রাণ। তো এই যে আসা যাওয়া বছর, এটা যেমন চলতে থাকবে, তার ভেতর দিয়ে চলতে থাকবে কিন্তু আমাদের কর্মজীবন। অর্থাৎ আমাদের জীবনের যে টাইম টেবলটা দেওয়া রয়েছে, সেটা তো আমরা জানি না। সেই যে ক্যালেন্ডার, সেই যে মধ্যসীমা, তার মধ্যেই কিন্তু আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দিনের কাজ যেমন চলছে, একের পর একটা দিন চলে যাচ্ছে, একের পর একটা বছর চলে যাচ্ছে, একের পর একটা যুগেরও অবসান হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আমাদের জীবনেরও প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরাও কিন্তু সেই শেষের দিকে ক্রমাগত ধাবমান হচ্ছি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন কৃতকর্মের দ্বারা হয়তো আমরা বিভিন্ন ভুল কাজ করি। এই যে মুহূর্তগুলো আমাদের জীবনে আসে, এই মুহূর্তগুলো প্রাপ্তির একটা অন্য কারণও আছে। কি সেই কারণ? একটু নতুনভাবে শুরু করা, একটু নতুন উদ্যমে শুরু করা, একটু নতুন ভাবে শুরু করা। কেন? হয়তোবা চলার পথে একঘেয়েমি দূর করা, আবার হয়তোবা চলার পথের পথ পরিবর্তন করা। তো আমাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন করতে হতে পারে, এবং সেই পরিবর্তনের একটা মাঝে মাঝে সেই ডিজিটাল স্টেশন যাকে বলা যায়, সেরকমই একটা বিষয় হচ্ছে আমাদের এই ধরনের দিনগুলো, যেটাকে আমরা বলছি নববর্ষ উদযাপন। কিন্তু এর মধ্যে দিয়ে কি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একটা নতুন ভাবনা শুরু হোক, একটা নতুন জয়যাত্রা শুরু হোক, একটা পুরাতন চিন্তাধারার বিনাশ হোক, একটা প্রাচীন ভাবধারা যেটা প্রাপ্য নয়, সেই ভাবধারার ধ্বংস হোক। এটাই কিন্তু নতুন বছর। তো নতুন বছর শুধুমাত্র নতুন বছর যেন না থাকে, নতুন বছর যেন জীবনের নতুন শুরুটা হয়, এটাই কিন্তু সবথেকে বড় চাওয়া। এবং সেই শুরুর মধ্য দিয়ে কিছু প্রাপ্তি অর্জনই কিন্তু এই নতুন বছরের নতুন করে পাওয়া। যে কারণে প্রত্যেককে বলবো, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকো। শুধুমাত্র একটা দিন নয়, বছরের পর বছর যেন আনন্দে কাটাতে পারো, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। এবং সুন্দর সুখী পরিবারের মধ্যে থেকে পারিপার্শ্বিক যে পরিবার তোমার রয়েছে, অর্থাৎ জগৎরূপী পরিবার, সেই জগৎরূপী পরিবারের কল্যাণ সাধনে ব্রতী হও। নিজে অবশ্যই আনন্দ করো, আনন্দের পথ প্রশস্ত করো, আনন্দের পরিসীমা বাড়িয়ে তোলো, এবং তার থেকে বড় কথা, নিজে সুপ্রতিষ্ঠিত হও। আর নিজের পরিবারে যে তোমার জন্য সমস্ত কিছু করছে, যে ব্যক্তিবর্গ, বিশেষ করে বলতে হয় তোমার বাবা মা, তাদের মুখে হাসি ফোটাও। আর বাড়িতে নববর্ষের এই সুন্দর মুহূর্তে তোমাদের সকলের উচিত বাড়ির শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, গুরুজন যারা রয়েছে, তাদের প্রণাম করে, তাদের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে চলা এবং নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা। শুধুমাত্র এইটুকু বললাম। প্রত্যেকের জীবনযাত্রা হোক আনন্দময়, আনন্দপূর্ণ, সকল বেদনা দূর হয়ে যাক। আর সামনের যে মুহূর্তগুলো আসছে, সেই মুহূর্তগুলো যেন প্রত্যেকটা তোমাদের জয়োৎসবের মুহূর্ত প্রতিপালিত হয়। এটুকু বলেই আজকের ছোট্ট উইশ তোমাদের জন্য করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ছাত্র জীবনে অবশ্যই আমাদের প্রথম যে টার্গেট বা প্রধান যে বিষয়, সেই বিষয় হলো নিজেকে জাহির করা, মানে নিজেকে দেখানো, নিজেকে প্রকাশ করা। এটাই কিন্তু মূল বিষয়। আর সেই প্রকাশের ধারাকে যে টিকিয়ে রাখতে পারে, বা যে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, যে তোমাকে ম্যাচুরিটি এনে দিতে পারে, যে তোমাকে বাইরের জগৎ সম্পর্কে জানাতে পারে, যে তোমাকে প্রকৃতি ও বাস্তব উপলব্ধি করাতে পারে, যে তোমাকে সম্পূর্ণ বিষয়কে অবলোকন করাতে পারে, যে তোমাকে অজানা জিনিসকে জানাতে পারে, সেটা কিন্তু তোমার হাতের কাছেই আছে, হাতের নাগালেই আছে। তাকে ব্যবহার করো, তাকেই সবচেয়ে বড় অস্ত্র মনে করো, তাহলেই আসবে জীবনের সফলতা। সেটা কি? সেটা হলো তোমার বই, যা তোমার টেবিলে
হয়তোবা সুসজ্জিত করে আছে, কিন্তু তার সজ্জাটা কিন্তু প্রধান নয়। তাকে গ্রহণ করা, তাকে আয়ত্ত করা, সেটাই কিন্তু মূল বিষয়। এটা মাথায় রেখো এবং এইগুলোকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাও। নতুন বছর নতুনভাবে শুরু করো, কোনো রকম পিছু টান রেখো না। আর মনের মধ্যে একটাই পণ রাখো, আমি পারবো, আমাকে পারতে হবে। আমি পারার জন্যই এসেছি, আমি না পারার জন্য আসিনি। আমাকে পারতেই হবে, আমি সফল হবই। আমার পরিবারের মুখে আমি যেমন হাসি ফোটাবো, তেমনি জগৎও আমাকে দেখে ভীষণ আনন্দ পাবে এবং উপকৃত হবে। আমার দ্বারা জগৎ উপকৃত হবে। এই ভাবনায় ভাবিত করো, নিজে ভাবিত হও, সবাইকে ভাবিত করো। এটুকু বলেই আজকের মতো শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ধন্যবাদ।